এখানে দেখুন ভ্যারাইটিস মিষ্টিও আছে, 20 টাকা পিস ল্যাংচা আছে, 5 টাকা পিস ল্যাংচা আছে, এখানে কালো জাম রয়েছে, এখানে একটা হলুদ রঙের রসগোল্লা, বড় রসগোল্লা রয়েছে, এখানে নলেন গুড়ের রসগোল্লাও আছে, একদম গরম গরম ঝিঙে কচুরি পাবেন। এটা মা তারা সুইটস, খুব ভালো বানিয়েছে, যেমন কচুরি তেমন ঘুগনি। পুজো দিয়েছে মায়ের এখানে পেটে খিদে, এই নিয়ে তারপর আমরা যাবো হোটেলে। এটা কি ঝিঙে কচুরি করেছে না? ডালপুরি। গুড মর্নিং। আগে বলুন আমার এই পাঞ্জাবিটা পরে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু দীর্ঘ প্রায় 7 থেকে 8 বছর পর চলে এলাম হচ্ছে তারাপীঠে। প্রথমবার এসেছিলাম একা, এই না আমার বন্ধুর সঙ্গে এসেছিলাম। প্রথমবার আমার বন্ধুর সঙ্গে এসেছিলাম ঘুরতে, তো এবার এসেছি সস্তিকে এসেছি, মানে আমার গিন্নিকে সঙ্গে নিয়ে এসেছি। এখন বাজে প্রায় 5:30 বেজে গেছে। আমরা এসেছি শিয়ালদা মালদা টাউন রামপুরহাট এক্সপ্রেসে আমরা এসেছি। আমরা নেমেছি হচ্ছে রাত্রি 2:30টার সময় নেমেছি আমরা রামপুরহাটে। নামার পরে চলে এলাম সোজা হোটেলে। হোটেলের নাম হচ্ছে মা তারিণী তারা। এই দেখুন এখন সব ফুলের মালা টালা সব কেনার পালা চলছে, এখন জবা ফুলের মালা। যাবো আমরা মায়ের উদ্দেশ্যে, মায়ের কাছে যাবো, পুজো দিতে যাবো। পুজো দিতে যাওয়ার আগে একটু ফুলের মালা টালা এখন কেনা হচ্ছে। নিয়ে এবার যাবো হচ্ছে মায়ের মন্দিরে। গিন্নিকে সঙ্গে নিয়ে এসেছি মায়ের পুজো দেবো বলে। কিন্তু কথা হচ্ছে যে মন্দিরের ভেতরে আগে মোবাইল ফোন অ্যালাউ ছিল, কিন্তু এখন মন্দিরের ভেতরে মোবাইল ফোন অ্যালাউ নেই। এখন মন্দিরের ভেতরে মোবাইল বাইরে রাখতে হবে, সেজন্য মন্দিরের পুজোর সময় কিছু দেখাতে পারবো না আপনাদেরকে, কারণ মোবাইলটা ভেতরে জমা করে দিতে হবে। তো চলুন যতটা দেখানো যায় আপনাদেরকে দেখাবো। তো দেখো আমার গিন্নি দাঁড়িয়ে পড়েছে অলরেডি পুজো টুজো দেওয়ার জন্য। স্নান টান সেরে একদম পুরো একদম বিউটিফুল সেজেছে একেবারে। বাহ, ঠিক আছে, চলো 20 টাকা মালা নিয়ে মায়ের উদ্দেশ্যে যাবো। মায়ের কিছু ফল প্রসাদও কিনবো। এখন প্রায় 6টা বাজতে 10 মিনিট বাকি। আমরা চলে এসেছি মেন রোডে। মা তারিণী সরণি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে পুরো মন্দিরে যাওয়ার মেন রাস্তা। এখান দিয়ে যাবো আমরা এখন। আমার গিন্নি আগে যাচ্ছে, সঙ্গে আমার সঙ্গে আরও 1-2 জন এসছে স্বামী স্ত্রী, ওই যারা ভিডিও করতে যাচ্ছে, এরাও একজন ব্লগার। ঠান্ডা খুব ভালোই আছে আজকে, তবে আমি জাস্ট এইমাত্র স্নান টান করে এলাম বলে ঠান্ডা কেটে গেছে একেবারে। এটা সোজা স্টেশন দিকে চলে যাচ্ছে। এইটা হচ্ছে দেখুন মা তারা মা সরণি, এই রাস্তা দিয়ে যেতে হবে মেন মন্দিরে। এখনো দেখুন সব দোকানপাট এখনো খোলেনি, আস্তে আস্তে সমস্ত দোকানপাট খুলছে, মানে ডালার দোকান সমস্ত আস্তে আস্তে খুলছে। আমরা খুব সকাল সকাল এসেছি, কারণ হচ্ছে যে যত সকালে আপনারা আসবেন, মন্দির ভোর 4টের সময় খুলে যায়। 4টের সময় মাকে শীতল স্নান করানো হয়, শীতল স্নান করিয়ে তারপরে হচ্ছে মাকে বস্ত্র পরানো হয়, ফুলের মালা টালা দিয়ে মাকে সাজানো হয়। এই সময়টা একটু ফাঁকা থাকে, সেই জন্য এই সময়টা তাড়াতাড়ি পুজো দেওয়া যায়। যত বেলা করবেন তত আরও ভিড়টা বেড়ে যাবে। অলরেডি দেখুন আরও লোক চলে এসছে অলরেডি। আমরা এখন এই দোকানটা থেকে সমস্ত পুজো ডালা নেব। দোকানটার নাম হচ্ছে অপর্ণা ভান্ডার, দোকানটা বড় সড়ো আছে। এখান থেকে পুজোর ডালা নেবো। এখানে দেখুন কত সুন্দর মায়ের জন্য মালা বানিয়েছে, দেখুন কত সুন্দর মালা। এই মালাটার দাম কত আছে এটার? 100 টাকা। এটা আছে মায়ের জন্য, এত টাটকা মালা। দেখুন এখানে এখন ডালা সাজানো হচ্ছে। দোকানের নাম হচ্ছে মা অন্নপূর্ণা ভান্ডার। এই আমার ডালার রসিদ 31 টাকা 51 টাকা সমস্ত ডালা হচ্ছে। এখানে মাকে যদি শাড়ি টাড়ি দিতে চান শাড়িও পাবেন। তারপরে যে প্যারা দিলে যে প্যারা পাবেন, গামছা সবই আছে, আলতা সিঁদুর আছে মায়ের, সবই আছে। সমস্ত ঝুড়ি রয়েছে এখানে। দোকানটা বেশ বড় সড়ো আছে। আলতা সিঁদুর লাগবে তোমার? হ্যাঁ, আলতা সিঁদুর সবই লাগবে। এখানে আছে সব, আলতা সিঁদুর ধূপ মোমবাতি সবই আছে। কিন্তু ফলের দোকানটা বন্ধ, ফলটাই নেই, ফলটা পেলাম না। ঠিক আছে, চলো। অবশেষে আমার ডালা নেওয়া হয়ে গেল। এবার যাবো হচ্ছে আমরা মন্দিরে। হ্যাঁ, কমপ্লিট। চলো চলো চলো। দেখুন খালি পায়ে হয়ে গেছি, কারণ হচ্ছে যে প্রচন্ড ঠান্ডা একদম। হ্যাঁ, একসঙ্গে দাঁড়াবো। চলো একসঙ্গে, চলো আমরা একসঙ্গে যাই। আচ্ছা ঠিক আছে।
ডালা নেওয়া হয়ে গেছে, মানে যাচ্ছি আমরা। ঠিক আছে, ডালা ঠিক আছে? হ্যাঁ ডালা ঠিক আছে, তবু একটাই ক্ষোভ রয়ে গেল, ফলটা দিতে পারলাম। ও ঠিক আছে, চলো। মন্দিরে যাওয়ার রাস্তা, মেন রাস্তা। কিছুক্ষণ পরে আমাদের মোবাইল জমা হয়ে যাবে, কেননা মন্দিরের ভেতরে মোবাইল ফোন অ্যালাউ নেই। যাক, মাকে শ্রীতে প্রণাম করে নিলাম। এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। বাহ বাহ বাহ, খুব সুন্দর। ওইটা হচ্ছে মেন মন্দির, ওটা এটা হচ্ছে মন্দির চত্বর। মেন মন্দিরের ভেতরে মোবাইল ফোন অ্যালাউ নেই, কিন্তু বাইরে আপনারা বাইরে মোবাইল দেখতে পারবেন। এইখান দিয়ে লাইন শুরু হচ্ছে। আজকে একটু ফাঁকা ফাঁকাই আছে, যেহেতু আজকে শুক্রবার, সেজন্য ফাঁকা আছে। শনিবার দিনকে বেশি ভিড় হয়। বাবা, কত ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে রে। এখান থেকে গিয়ে আবার ঘুরে দিয়ে আসছে। দেখুন এখন 6টা বেজে গেছে, তাও দেখুন লাইন পড়ে গেছে কেমন। কত ঘুরে 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 যেতে হবে, এতটা রাস্তা। তো অবশেষে পুজো পাঠ কমপ্লিট। এবার হচ্ছে আমরা সোজা হোটেলে যাব। হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার টিফিন করবো। কিছু টিফিন করে তারপর হচ্ছে আবার এখানকার সাইট সিন যেগুলো আছে একটু ঘোরার চেষ্টা করবো, দেখবো। কেন ভেতরে তো মোবাইল ফোন অ্যালাউ নেই, মন্দিরের ভেতরে বন্ধ, তাই দেখাতে পারলাম না কিছু আপনাদেরকে। ভালোই হলো, এই দাদা দেখেন দাঁড়িয়ে আছে এখানটা। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। পুজো ভালো হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। মাথার টিকা লাগিয়ে দিয়েছে, পুরো ঘষে দিয়েছে। এই হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। এখানে জুতো খুলে ঢুকতে হয় মহাশ্মশানে। এখানে সেলফি জোন আছে, এখানে সেলফি নিতে পারবেন। এই যে বাঘের পিঠে বসে সেলফি নিতে পারবেন। সেলফি নেওয়ার জন্য মানে সেলফি নেওয়া, ফটো তোলা, এখানে ক্যামেরাম্যান সব রয়েছে। ছোট ছোট মন্দির আছে এখানটায়। এখানেও পয়সার খেলা আছে। এখানে এখানে সব বিভিন্ন রকম সব ভণ্ড সাধুরা থাকে এখানটা। তো অবশেষে আমরা এখন চলে এলাম হচ্ছে সকালে জল খাবার খাবো। মহাশ্মশান ঘুরে চলে এসেছি। মহাশ্মশান ঘুরে চলে আসার পর এটা হচ্ছে মা তারা সুইটস। এখানে দেখুন ভ্যারাইটিস মিষ্টিও আছে। 20 টাকা পিস ল্যাংচা আছে, 5 টাকা পিস ল্যাংচা আছে। এখানে কালো জাম রয়েছে, এখানে একটা হলুদ রঙের রসগোল্লা, বড় রসগোল্লা রয়েছে। এখানে নলেন গুড়ের রসগোল্লাও আছে। এবং সঙ্গে এখানে সকালে জল খাওয়াটাও পেয়ে যাবেন। এখানে নিমকিও পাওয়া যাচ্ছে, 4 পিস 30 টাকা। হিঙের কচুরি, একদম গরম গরম হিঙের কচুরি পাবেন। এটা মা তারা সুইটস। মন্দির থেকে বেরিয়ে এসে হাই রোডের একদম কাছাকাছি, প্রায় মেন রোডের কাছাকাছি। দেখুন একদম গরম গরম হিঙের কচুরি হচ্ছে এখানটা। 4 পিস 30 টাকা, তাই তো দাদা? হ্যাঁ, আপনারা চাইলে এখানে অনলাইনেও পেমেন্ট করতে পারবেন, আপনারা যদি পেমেন্ট করতে চান। আর এখানে হচ্ছে একটা নিরামিষ তরকারি আছে। এ দেখুন এখানে আলু মটরের একটা তরকারি, নিরামিষ তরকারি। তরকারি লাগলে তো দেবে তো পরে একটু। একদম গরম গরম তরকারি একেবারে। তরকারি কি আনলিমিটেড ভাই? আনলিমিটেড না, চাইলে পরে আবার পাবো। হ্যাঁ পরে পাবে। দেখো এদিকে বৌদি ভালো বানিয়েছে লুচি। ভিতরে পুর রয়েছে। খুব ভালো বানিয়েছে, যেমন কচুরি তেমন ঘুগনি। পুজো দিয়েছে মায়ের এখানে পেটে খিদে, এই নিয়ে তারপর আমরা যাবো হোটেলে। এটা কি হিঙে কচুরি করেছে না? এটা এমনি ডালপুরি। ডালপুরি করেছে। তো মনি থেকে পুজো পাঠ সেরে আমরা সোজা চলে গেছিলাম হোটেলে। হোটেলে গিয়ে জাস্ট একটু ফ্রেশ হয়েছি।
ফ্রেশ করে পুরো ড্রেস চেঞ্জ হয়ে গেছে। ড্রেস চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে এখানকার স্থানীয় যে দর্শনীয় জায়গাগুলো আছে। সবথেকে মেনলি জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে বামদেবের বাড়ি, সাধক বামাখ্যাপা। তার বাড়িতে আমরা একটু যাব, সেখানে বামদেবের বাড়িতে একটু ঘোরাঘুরি করব, করার পরে তারপরে যাব হচ্ছে আমরা এখানে একটা ওয়াটার পার্ক বলে একটা জায়গা আছে, একদম নতুন হয়েছে। সেই ওয়াটার পার্কটা আমরা একটু ঘুরবো। মানে ওখানে বড়দের কিছু নেই, বেশিরভাগ হচ্ছে সব বাচ্চাদের। তারপর হচ্ছে সুইমিং পুলও আছে ওখানটায়, ওখানে একটু যাব। তো সব কিছু আপনার সঙ্গে দেখাবো। আর আমার সঙ্গে কে কে আছে দেখি পরিচয় করিয়ে দিই। এখানে রয়েছে সেই আমার একদম নতুন ফুড ব্লগার ফুডি মন্টু ভাই রয়েছে এখানটায়। আর দেখিয়ে দিয়ে দিকে রয়েছে আমার গিন্নি বসে আছে, আর পাশে মন্টু ভাইয়ের স্বস্তিক বসে আছে, বউ আর হচ্ছে ছেলে। হাই করে দাও সবাইকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন টোটোতে বসে আছি, টোটোতে করে যাচ্ছি। এখানে বেশিক্ষণ সময় লাগে না। এরা আপনারা যদি এখানে মোটামুটি বামদেবের বাড়ি এবং হচ্ছে আর হচ্ছে ওয়াটার পার্ক যেটা ঘোরা যেটা বলছিলাম, সেটা যদি ঘুরে আসতে চান, হোটেল থেকে ঘুরিয়ে নিয়ে আসবে, একদম পার্কটা সব কিছু ঘুরিয়ে নিয়ে আসবে। নিয়ে এসে হোটেল ভাড়া টোটো ভাড়া মোটামুটি 200 টাকা পড়ে যাবে। একটু দরদাম করে নেবেন, তাহলে পরে ভালো হবে। তো চলে এলাম হচ্ছে শ্রী বামাখ্যাপার মাটির বাড়ি ও জন্মস্থান দর্শন করুন। বামাখ্যাপা নিজের বাড়ি, খড়ের চাল, মাটির বাড়ি দর্শন করুন। কিন্তু যাওয়ার আগে এখানে জুতো অবশ্যই খুলতে হবে। জুতো খুলে এখানে আছে মা বিল্ববাসিনী মন্দির, মাকে দর্শন করে তারপর যেতে হবে বামদেবের বাড়িতে। এ হচ্ছে মা বিল্ববাসিনী মন্দির। দেখুন কত সুন্দর মায়ের মন্দিরটা, মায়ের মূর্তি। মাকে দর্শন করে, মাকে প্রণাম করে তারপর যেতে হবে। মা বিল্ববাসিনীকে প্রণাম করে এখানে এক চক্কর ঘুরে তারপর হচ্ছে আপনাকে যেতে হবে বাবার ধামে। এই যে মায়ের যে মন্দিরটা, এখানে সাধক বামাখ্যাপা মাকে পুজো করতেন এখানটায়। এইখান থেকে যাওয়ার পরে এবার যাবো হচ্ছে বামদেবের বাড়িতে। এই রাস্তা না, সোজা রাস্তা। চলুন আমরা যাই এবার বামদেবের বাড়িতে। এই হচ্ছে বামদেবের বাড়ি। এটা এই যে সাধক বামাখ্যাপার আদি বাড়ি, গর্ভগৃহ এটা দেখতে পাচ্ছেন। মানে বাবার এটা আতুর ঘর। এটা মানে বাবা এখানে জন্ম নিয়েছিলেন, সাধক বামা। বিবেকানন্দ বড় বড় মনীষীদের হাত রয়েছে এই মোবাইলটা সিসি ক্যামেরা করে। আমাদের বাড়ি কোথায়? এখানে তুলসী মণ্ডপ রয়েছে, এখানে একটা। ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা, কালী রূপী মা তারা দেখা দিল। ৭৪ বছর বয়স পর্যন্ত শ্মশানে বাস করেছে। এটা ৭৪ বছর বয়স, এটা ৫০ বছর বয়স। মহাদেব শিব তোমাদের সে ওই বাবার ছবি আছে, ওই দেখো, ওই যে লাহিড়ী বাবা, ওই যে খালি গায়ে লাহিড়ী বাবা, ওই যে লাহিড়ী বাবা। এই একটা সাধক বামাখ্যাপার এই একটা মন্দির। যে ওয়াটার পার্কটার কথা আপনাদেরকে বলছিলাম, এই যে সেই রাঙামাটি ওয়াটার পার্ক। আমি যখন আগে এসেছিলাম তখন এই জমি তখন মাছ ধর চলছিল, আজকে পুরো সম্পূর্ণ কমপ্লিট। এখানকার এন্ট্রি হচ্ছে এখানে ঢুকতে গেলে 20 টাকা করে পড়বে। আর পুল ফিস মানে 150 টাকা। যদি আপনারা কোনো সুইমিং করেন, পুলে সুইমিং করেন, তাহলে 150 টাকা করে পড়বে। টিকিট কাউন্টার সকাল 9টা থেকে বিকেল পর্যন্ত খোলা থাকে। রাঙামাটি ওয়াটার পার্কের ভেতরে রেস্টুরেন্টে দেখুন, এটা ফোন নাম্বার আছে। যদি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে মাথা পিছু 20 টাকা। 5 বছরের নিচে এদের লাগবে না পয়সা। যে রাঙামাটি ওয়াটার পার্কে এখন গেট খুলছে। চলো বাবু চলো।
টিকিট ওর হাতে আছে, 4 জন আছি। এরিয়াটা যথেষ্ট বড় আছে, যথেষ্ট বড় এরিয়া, খুব সুন্দর গাছ টাছ দিয়ে সাজানো একদম। ওই দূরে দেখা যাচ্ছে সুইমিং পুল, ওখানে যাবো। খুব সুন্দর ফুল টুল দিয়ে সাজানো হয়েছে, শীতকালীন সমস্ত ফুল, ডালিয়া ফুল রয়েছে এখানটায়। একটা রেস্টুরেন্ট হচ্ছে, এটা আন্ডার কনস্ট্রাকশন চলছে এটা এখন। সুন্দর লাগছে, দারুণ জায়গাটা। এখানে যারা সুইমিং পুল এটা। বাহ, সুইমিং পুলের জলটা খুব পরিষ্কার একদম, দারুণ, একদম টলমল করছে জল একদম, দারুণ জায়গা। ওই ওপরটা, এখান দিয়ে সিঁড়ি দিয়ে ওই ওপরটায় উঠবেন, ওখান থেকে সোজা গোরেন দিয়ে এসে জলে ঝাপাং, জলের মধ্যে ঝপাং। জলটা যথেষ্ট পরিষ্কার জল আছে।